নমস্কার বন্ধুরা, আপনারা দেখবেন বিদেশ থেকে যখনই কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ভারতে অতিথি হিসাবে আসেন, তারা সবার প্রথমে রাজঘাট আসেন। এই রাজঘাট কেন এত বিখ্যাত, এই রাজঘাটে কি কি স্মৃতিসৌধ আছে, সমস্ত ডিটেলস আজকে আপনাদের জানাবো। এবং আপনারাও যদি দিল্লি ভ্রমণে আসছেন, অবশ্যই রাজঘাট ভ্রমণ করবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আজকে রাজঘাট আপনাদেরকে ভ্রমণ এবং পরিদর্শন করাই। ভিডিওটাকে শেষ অবধি দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনি যদি গাড়ি নিয়ে আসেন, সুবিশাল পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এবং আপনি যদি মেট্রো করে আসতে চান, তাহলে নিকটবর্তী মেট্রো স্টেশন হলো দিল্লি গেট, যেটা দিল্লি মেট্রোর ভায়োলেট লাইনে অবস্থিত। এখানে কোনো এন্ট্রি ফি থাকে না এবং সপ্তাহের প্রতিদিন এই জায়গাটি খোলা থাকে। অনেকে প্রশ্ন করেন যে সোমবারে কোন কোন জায়গা খোলা থাকে দিল্লি, কারণ সোমবার বেশিরভাগ জায়গায় বন্ধ থাকে। সেক্ষেত্রে আপনার বেস্ট অপশান রয়েছে রাজঘাট। তো রাজঘাটটা কেন এত বিখ্যাত, দেখুন, এন্ট্রির পরেই আপনাকে ব্যাগ চেক ইন হবে এবং প্রত্যেকটা জায়গায় এরকম মহাত্মা গান্ধীর বাণী লেখা আছে শ্বেত পাথরের মার্বেলে খোদাই করে। আপনার সময় থাকলে এক এক করে প্রত্যেকটা বাণী পড়ে দেখুন, আপনার খুব ভালো লাগবে। 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজির হত্যা হয় এবং তার পরের দিন 31শে জানুয়ারি রাজঘাট যমুনা নদীর তীরে একটি বিখ্যাত ঘাট ছিল। সেই ঘাটে ওনার অন্তিম সংস্কার হয় এবং তার স্মৃতির উদ্দেশ্যে এরকম একটা কালো পাথরের মঞ্চ তৈরি করা হয়, যে মঞ্চে ওনার ভক্তরা এবং ওনাকে যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে চান, তারা এসে এই মঞ্চের উপরে ওনাকে শ্রদ্ধা অর্পণ করেন। যখনই বিদেশ থেকে কোনো বিশেষ অতিথিরা আসেন, তারা অবশ্যই এখানে এসে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেই। তো এখান থেকে দেখুন, শুধু বিদেশিরাই নয়, দেশিরাও, মানে আমাদের দেশের সমস্ত এলাকার পর্যটকরাও এখানে এসে ওনাকে প্রতিদিন শ্রদ্ধা অর্পণ করেন। এখানে একটি আগুনের শিখা প্রজ্বলিত হচ্ছে, যেটা কন্টিনিউ জ্বলতে থাকে, যেটা দ্বারা ওনার অস্তিত্ব বোঝানো হয়ে থাকে। এছাড়াও এখানে আরও আমাদের দেশে বিভিন্ন বড় বড় নেতৃত্বদের সমাধি রয়েছে, যেমন জওহরলাল নেহেরু, সঞ্জয় গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জ্ঞানী জৈল সিং, চৌধুরী চরণ সিং, শঙ্কর দয়াল শর্মা এবং সর্বশেষ 2018 সালে অটল বিহারী বাজপেয়ীরও সমাধি এখানেই হয়েছে। তো চলুন, এখানে দেখুন, এই যে দেখছেন কিষান ঘাট, এই কিষান ঘাট হলো চৌধুরী চরণ সিং, ওনার সমাধি। এটাও দেখুন কালো মার্বেলে বানানো একটি মঞ্চ। এরপরে আমরা দেখাবো আপনাকে বীরভূমি এবং শক্তিস্থল। এই যে বীরভূমি দেখছেন, এটি রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। দেখুন, এটাও একটা কালো পাথরের তৈরি, একটু আলাদা রকমের একটা মঞ্চ, এবং এটা একটা বিরাট বড় এলাকা, পার্কের মতন, একদম নিরিবিলি। এখানে আসলে আপনি আলাদাই শান্তি পাবেন। এবং জওহরলাল নেহরুর যে স্মৃতিসৌধ, ওটার নামই রাখা হয়েছে শান্তিবন, কারণ এখানে আসলে দেখবেন কেউ কোনো কথা বলছে না, সবাই শান্তি। এবং এই যে গাছপালা সবাই ফুলে ভরে আছে, একটা প্রাকৃতিক শোভা পাবেন আপনি। একটু শান্তির জন্য যদি আপনি কোনো জায়গা খোঁজেন নিরিবিলিতে, অবশ্যই আপনাকে আসতে হবে এই শান্তিবন, রাজঘাট। এরপরে দেখুন, আমরা চলে এসেছি, এটা হলো শক্তিস্থল। এটা ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার সমাধি। তো চলুন, ওই যে দেখছেন
একটা বড় পাথরের মতো, এটাই হলো শক্তিস্থল। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখনই এই স্মৃতিসৌধের কাছে যাচ্ছেন ফটো তুলতে বা দেখতে, অবশ্যই আপনারা জুতোটা খুলে রেখে নেবেন। তো আমরা আরও কিছুক্ষণ, এতটাই ভালো লাগছিল, আমরা ঘুরে ঘুরে দর্শন করছিলাম এবং প্রতিটা জায়গায় অনেকটা টাইম নিয়ে দেখছিলাম। এর পাশেই রয়েছে দেখুন গান্ধী মিউজিয়াম। প্রতিদিন শনিবার আর রবিবার এখানে একটা শো দেখানো হয় 4টে থেকে 5টা, সেটাও একদমই বিনামূল্যে। গান্ধী মিউজিয়াম দেখুন পার্কিং গেটের পাশেই রয়েছে। তো এখানেও গান্ধীজির জীবনের সমস্ত ঘটনাবলী দেখানো হয়, শো থাকে আলাদা করে এবং সমস্ত কিছু মডেলের সাহায্যে দেখানো হয় এবং ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। আমরা যেহেতু ওখানে এতটাই ভালো লেগেছিল, এতটাই বেশি টাইম দিয়ে ফেলেছিলাম, আমরা যখন এখানে পৌঁছাই তখন 6:30 বেজে গেছে এবং মিউজিয়াম বন্ধের পথে। তো আপনারা যদি মিউজিয়াম দর্শন করতে চান, অবশ্যই 6:30টার আগে এখানে আসবেন। আততায়ী দ্বারা নিহত হওয়ার সময় গান্ধীজির শেষ যে বাক্যটি ছিল, হে রাম, এই বাক্যটিও এই মঞ্চে খোদাই করা রয়েছে। আপনারা আসুন, এখানটা পরিদর্শন করুন, গান্ধী মিউজিয়াম দর্শন করুন, আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি বলবো খুবই সুন্দর লাগবে। তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকমই দিল্লির অসংখ্য ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে।